একদিন হঠাৎ পোস্ট অফিস থেকে আসা একটি ফোন কল, আর তাতেই বদলে গেল দুই শিক্ষকের জীবনের স্বাভাবিক ছন্দ। জানানো হলো অজানা এক ঠিকানা থেকে তাদের নামে এসেছে দুটি পার্সেল। কে পাঠালো এই পার্সেল, কি আছে এর ভেতরে? কৌতূহল নিয়ে পার্সেল খুলতে সবার চোখ কপালে। কোনো উপহার নয়, বরং ভেতর থেকে বেরিয়ে এলো থপথপে সাদা কাফনের কাপড়। শুনতে কোনো ভৌতিক সিনেমার গল্প মনে হলেও নাটোরের গুরুদাসপুরে দুই অধ্যাপকের সাথে ঘটে বাস্তব ঘটনা এখন পুরো দেশ জুড়ে তোলপাড়। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রোজি মোজাম্মেল মহিলা কলেজে। কলেজের দুই সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে ডাকযোগে পাঠানো হয়েছে এই মৃত্যু পরোয়ানা। সাধারণ কোনো বিবাদ নয়, বরং পরিকল্পিতভাবে কাফনের কাপড় পাঠানোকে সরাসরি প্রাণনাশের হুমকি হিসেবে দেখেছেন ভুক্তভোগী শিক্ষকরা। এই খবর জানাজানি হওয়ার পর থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক। শান্ত শিক্ষাঙ্গন যেন হঠাৎ করে এক অজানা আশঙ্কায় থমকে গেছে। অফিস থেকে পিয়ন যে বলল, স্যার আপনার একটা পার্সেল আছে। পার্সেল নিয়ে গেল, আমি বললাম যে খোলার পর দেখলাম এতে কিছু সাদা কাপড়। তারপরে আমি যেহেতু একই রকম পার্সেল আব্দুস সামাদ সাহেবকে আবার ফোন করি, একই কলেজের সহকারী অধ্যাপক। তারপরে সে আসলো, দেখলাম যে তার পার্সেলে একই রকম। আর না, এরকম আমাদের কারো কি বা কাহারা পাঠিয়েছে এরকম কোনো সন্দেহ। দুইটা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাপড়ের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। তারপর আমি টাকাটা পাঠায় দিয়ে আসলাম, এসে দেখি যে ওই অবস্থা। না, এখন কিভাবে দেখবো এটা? হঠাৎ করে এভাবে, এটা তো অপ্রত্যাশিত জিনিস। দেখে আমরা তো একটু শঙ্কিত, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। ভুক্তভোগী দুই শিক্ষক বাকরুদ্ধ। তারা জানান, শিক্ষকতা পেশার বাইরে কারোর সাথে তাদের তেমন কোনো শত্রুতা নেই যা প্রাণনাশের হুমকি পর্যন্ত গড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সিরাজগঞ্জ থেকে পাঠানো এই পার্সেলের নেপথ্যে কে? কেনই বা টার্গেট করা হলো এই দুই গুণী শিক্ষককে? তবে ঘটনায় পুলিশ বলছে, প্রাথমিকভাবে পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এটিকে কেবল ভয় দেখানো, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র, সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।